প্রথম আলোর প্রধান শিরোনাম, কারাগারে টাকা দিলেই মুঠোফোন, বাইরের অপরাধ নিয়ন্ত্রণে বন্দীরা, 2 কেন্দ্রীয় কারাগার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, গোপনে মুঠোফোন ব্যবহার করে কারাগারের ভেতর থেকেই চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, নজরদারি জোরদারের সুপারিশ। এতে আরো বলা হয়, ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার এলাকার 2,55,752টি মুঠোফোন নম্বর বিশ্লেষণ করেছে পুলিশের বিশেষ শাখা। এ থেকে বোঝা যায়, মুঠোফোন নম্বরে অবৈধভাবে বাইরে কথা বলেন বন্দীরা, আর মুঠোফোন, সিম ও ইন্টারনেটের ব্যবস্থা করে দেন অসাধু কারা সদস্যরা। দ্বিতীয় প্রধান শিরোনাম, এখনো বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া, স্বাস্থ্য পরিস্থিতি। খবরটিতে বলা হয়, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। গতকাল পর্যন্ত শারীরিক অবস্থা অনেকটা অপরিবর্তিত। নির্বাচন ও গণভোট নিয়ে প্রকাশিত খবর, নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ইসির বৈঠক আজ। খবরটিতে বলা হয়, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যেসব প্রস্তুতি দরকার সেগুলো এরই মধ্যে শেষ করেছে ইসি। আজকের বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ভোট দেওয়ার গোপন কক্ষ এবং ভোট গ্রহণের সময় 1 ঘন্টা বাড়ানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, ভারতেই থাকবেন কিনা সে সিদ্ধান্ত শেখ হাসিনার। শেখ হাসিনা প্রসঙ্গে জয়শঙ্কর। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা, সীমান্তে সংঘর্ষে তালেবানের 1 সেনা সহ নিহত 5। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে প্রধান শিরোনাম করেছে সমকাল, বিমান ভ্রমণে সক্ষম না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি। প্রতিবেদনটিতে বলা হয়, খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলছেন চিকিৎসক। এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মঙ্গলবার। তুরস্কের উপকূলের কাছে কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমটি কাউস নামে একটি তেলের ট্যাঙ্কার। এতে 25 নাবিকের মধ্যে 4 জন ছিলেন বাংলাদেশি। ওই জাহাজের পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবর, জাহাজে খাবার নেই, পান করার পানিও নেই। খবরটিতে বলা হয়, জ্বালানি তেলবাহী জাহাজটি রাশিয়ার ছায়ানৌবহরের অংশ হয়ে কৃষ্ণ সাগর পাড়ি দিচ্ছিল। তেল খালাস নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন 45 জাহাজের তেল খালাসে বিলম্ব মাশুল 47 কোটি টাকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জাহাজের আকার ভেদে তেল খালাসের সময়সীমা 84 থেকে 120 ঘন্টা। অনেক চালান খালাসে বাড়তি সময় লেগেছে 293 ঘন্টা পর্যন্ত। আর নানা সমস্যায় অলস পড়ে রয়েছে 8,300 কোটি টাকার পাইপলাইন। ভোজ্য তেলের খবর, সরকারের হুঁশিয়ারি উপেক্ষিত, 1 সপ্তাহ ধরে বাড়তি দরেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। যুগান্তরের প্রধান শিরোনাম, বিনিয়োগ নেই, বাড়ছে বেকার, রাজনৈতিক অস্থিরতা ও ঋণের উচ্চ সুদ বড় কারণ। খবরটিতে বলা হয়, শিল্পের কাঁচামালের দাম ঊর্ধ্বমুখী এবং জ্বালানি সংকটও বড় বাধা। চাকরির বাজারে হাহাকার, উদ্বেগজনক হারে বাড়ছে শিক্ষিত বেকার। দ্বিতীয় প্রধান শিরোনাম, এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে মঙ্গলবার, খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন বুধবার। সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তফসিল পেছাতে বলছে এনসিপি, বিএনপি জামাত সহ অন্যদের ভিন্ন মত। খবরটিতে বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তফসিল পিছিয়ে দিলে ইসির প্রতি জনগণের আস্থা নষ্ট হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ডিজিটালাইজেশন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পরামর্শকের পেছনে প্রশ্নবিদ্ধ ব্যয় 68 কোটি টাকা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, বিশ্বব্যাংকের ঋণের টাকা 9-6 সংখ্যা, প্রশিক্ষণ খাতে 8 কোটি, সেমিনার কনফারেন্সে 5 কোটির প্রস্তাব। বাজারে পেঁয়াজের ঝাঁজ বাড়ছেই। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কারসাজি অব্যাহত, সরকারের তদারকি নেই। আড়ত সিন্ডিকেটে মৌসুমেও স্থির পেঁয়াজের বাজার। খবরটিতে বলা হয়, আজ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। কালের কণ্ঠের মূল পত্রিকার প্রধান শিরোনাম, নিচু মানের পাঠ্য বই এবারও। প্রতিবেদনটিতে বলা হয়, রিসাইকেল কাগজে ছাপা হচ্ছে বই, বেশি অভিযোগ অগ্রণী ও কর্ণফুলী প্রিন্টিং প্রেসের বিরুদ্ধে। ফেব্রুয়ারির আগে শেষ হবে না মাধ্যমিকের সব বইয়ের কাজ। পিয়ন জাহাঙ্গীরের চক্র সক্রিয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, মেডিকেল বোর্ডে লন্ডন যাত্রার দিনক্ষণ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে। খবরটিতে বলা হয়, সার্বক্ষণিক দেখভাল করছেন জুবাইদা রহমান, চিকিৎসকরা নিশ্চিত করলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স। শারীরিক অবস্থা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত খবর, সংলাপে 7টি দল বাদ রেখেই তফসিল ঘোষণার পথে ইসি। প্রতিবেদনটিতে বলা হয়, আলোচনার বাইরে জাপা সহ 7টি নিবন্ধিত দল। আমন্ত্রিত দলগুলোর দাবি আপত্তিও বিবেচনায় নেওয়া হয়নি। জাপার জন্য অভ্যন্তরীণ দ্বন্দ্বকে দায়ী করছে ইসি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছেই না,
এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, 15 বছরে 6 শতাধিক হত্যা, সীমান্তে বিএসএফ এর গুলি। খবরটিতে বলা হয়, গত 11 মাসে 28 জন নিহত, কথা রাখছে না বিএসএফ। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভোটের জোটে গতি নেই, রাজনীতি। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপির 28টি আসন এখনো ফাঁকা, সেগুলো শরিকদের জন্য কিনা খোলাসা করেনি। জামাত সহ 8টি দল মাঠে সক্রিয়, কিন্তু জোটের ঘোষণা এখনো আসেনি। বিএনপি বা জামাতে না ঘেঁষে এনসিপির ঝোঁক তৃতীয় শক্তি দাঁড় করানোয়। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, বিদেশে নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া। খবরটিতে বলা হয়, আজ রোববার যাত্রার কথা থাকলেও তা হচ্ছে না। 9 ডিসেম্বর অবতরণের অনুমতি চেয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। আর গুজবে কান না দেওয়ার আহ্বান চিকিৎসক জাহিদ হোসেনের। সংসদ নির্বাচন ইস্যুতে আরেকটি খবর, কারাগারে বন্দীরাও ভোট দেবেন, থাকবে না প্রচার ও এজেন্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে এক চিকিৎসকের বাকবিতণ্ডার ঘটনা বেশ। এ নিয়ে প্রকাশিত খবর, মমেক হাসপাতাল, ডিজির সঙ্গে তর্ক, চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ। আমার দেশের প্রধান শিরোনাম, মানহীন মেডিকেল কলেজ হয়ে উঠেছে গলার কাঁটা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, জনস্বাস্থ্য ও ভবিষ্যতে ঝুঁকি তৈরির শঙ্কা। আর হাসপাতাল ও অবকাঠামোর ঘাটতি রয়েছে, শিক্ষক সংকট ও মানহীন পাঠদান চলছে, নেই স্থায়ী ক্যাম্পাস ও অন্যান্য সুবিধা। খবরটিতে আরো বলা হয়, রাজনৈতিক প্রভাবে এসব কলেজের অনুমোদন দেওয়া হয়েছে। লুণ্ঠিত অস্ত্র নিয়ে প্রকাশিত খবর, নির্বাচনে আতঙ্ক, লুণ্ঠিত অস্ত্র, এখনো উদ্ধার হয়নি 1340টি। প্রতিবেদনটিতে বলা হয়, পুরস্কারের ঘোষণা দিয়েও অস্ত্র উদ্ধার হয়নি। ডিসেম্বরের শেষে শুরু হতে পারে পুলিশের সাঁড়াশি অভিযান। প্রার্থীদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর খোয়া যাওয়া অস্ত্র আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার শঙ্কা। ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে প্রকাশিত খবর, অপপ্রচার প্রতিহত করাই বিএনপির বড় চ্যালেঞ্জ। প্রত্যাশা ক্রমেই বাড়ছে জামায়াতে ইসলামী। জামাত সহ 8 দলের সমাবেশ হয়েছে গতকাল সিলেটে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সিলেটে 8 দলের সমাবেশে বক্তারা, এক দল পালিয়েছে, আরেক দল খুনোখুনি করছে। খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, এখনই বিদেশ নিতে না। খবরটিতে বলা হয়, এখনই উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া সম্ভব নয়, বলেছেন ডাক্তার জাহিদ। আর মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করছেন ডাক্তার জুবাইদা রহমান। ডেঙ্গু নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, বছরের শেষ 6 মাস ডেঙ্গুর দাপট, 6 বছরের তথ্য বিশ্লেষণ। খবরটিতে বলা হয়, 2019 থেকে 2025 সালের 5 ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করা হয়েছে। এতে হাসপাতালে ভর্তির সংখ্যা 7 লাখের বেশি। এর মধ্যে 6 বছরের শেষার্ধে আক্রান্ত 6,85,000। আর 6 বছরে 3,222 জনের মৃত্যু, 6 বছরের শেষার্ধে 3,077 জন। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে প্রধান শিরোনাম করেছে কালবেলা, ভোট হতে পারে 12 ফেব্রুয়ারি। প্রতিবেদনটিতে বলা হয়, এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি দাবির পরও তফসিলের ব্যাপারে অনড় ইসি। আর ভোটারদের সুবিধার্থে 11 ও 12 ফেব্রুয়ারি ছুটি চেয়ে সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, দিনে বেশভূষায় নৌযান শ্রমিক, রাত নামলেই ভয়ঙ্কর জলদস্যু। মেঘনা, শীতলক্ষা, পুরনো ব্রহ্মপুত্রে সক্রিয় 14 দল। খবরটিতে বলা হয়, পুলিশের সোর্স থেকে গড়ে ভয়ঙ্কর নৌ ডাকাত দল। আর নৌযানে আক্রমণের সময় ব্যবহার করা হয় সাংকেতিক শব্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি গতকাল গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সংখ্যালঘুদের নিরাপত্তায় নির্বাচনের আগে পরে সেনা মোতায়েন দাবি। সভায় লিখিত বক্তব্যে বলা হয়, স্বাধীনতার পর থেকে প্রতিটি নির্বাচনের আগে ও পরে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। সব নির্বাচনী প্রচারে ধর্ম ব্যবহৃত হয়েছে। নির্বাচনে পরাজিত দল হামলা নির্যাতন করে, কিন্তু এও দেখা গেছে বিজয়ী দলও হামলা করে। আর নির্বাচনে হামলার মুখ্য শিকার হয় প্রধানত ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা।